প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সেমিস্টার 3-র বাংলা গানের ধারা থেকে প্রশ্নোত্তর আলোচনা করব, যা তোমাদের থার্ড সেমিস্টারের জন্য কাজে লাগবে। আর কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা, সেপ্টেম্বর মাসের 3য় সপ্তাহ থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন আসলে কাব্য, নাটক, নাট্যগীতি, কাব্যনাট্য? সঠিক উত্তর নাট্যগীতি। শ্রীকৃষ্ণ কীর্তনে মোট পদের সংখ্যা 417টি, 418টি, 419টি, 420টি। সঠিক উত্তর 418টি। পাঁচালী কার্যত যে গানের সুর: মঙ্গল গান, কীর্তন, লোকগান, চর্যার গান। সঠিক উত্তর লোকগান। একসময় রামকথার নামই ছিল শ্রীরাম পাঁচালী, রামায়ণ, রামের পাঁচালী, সবকটি ঠিক। সঠিক উত্তর শ্রীরাম পাঁচালী। প্রথমে মঙ্গল কাব্যের নাম ছিল মঙ্গল গান, মঙ্গল গীতি, মাঙ্গলিক গান, মঙ্গল সঙ্গীত। সঠিক উত্তর মঙ্গল গীতি। নামকীর্তন, সংকীর্তন ও লীলাকীর্তন, রসকীর্তন এই দুটি শ্রেণীতে কীর্তন গানকে ভাগ করেন যিনি: সৈয়দ সুলতান, সৈয়দ মোর্তাজা, শ্রী চৈতন্য, শেখ ফয়জুল্লাহ। সঠিক উত্তর শ্রী চৈতন্য। ভক্তকবি তুকারাম হলেন মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, বাঙালি। সঠিক উত্তর মারাঠি। তুকারাম রচনা করেন কীর্তন, ভজন, অভঙ্গ, কোনোটিই নয়। সঠিক উত্তর অভঙ্গ। কীর্তন গানের মোট অঙ্গ 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তর 5টি। কমলাকান্ত রামপ্রসাদ সেন হলেন বৈষ্ণব কবি, কীর্তনিয়া, শাক্ত কবি, কবিয়াল। সঠিক উত্তর শাক্ত কবি। কমলাকান্ত ভট্টাচার্য হলেন কীর্তনিয়া, বৈষ্ণব কবি, শাক্ত কবি, ভজন গায়ক। সঠিক উত্তর শাক্ত কবি। পাঁচালী গানের প্রথম শাস্ত্রীয় রাগ ও তালের ব্যবহার করেন ঈশ্বরগুপ্ত, নীলু ঠাকুর, উদয়চাঁদ, লক্ষ্মীকান্ত। সঠিক উত্তর লক্ষ্মীকান্ত। পরের প্রশ্ন: আকরাই গানের শ্রেষ্ঠ শিল্পী হলেন সতু রায়, রামনিধি গুপ্ত বা নিধুবাবু, ঈশ্বরগুপ্ত, ভোলা ময়রা। সঠিক উত্তর রামনিধি গুপ্ত বা নিধুবাবু। সাজের বাজনা বা অর্কেস্ট্রা সংশোধনের রূপকার হলেন নিধুবাবু, রাম বসু, ব্রজমোহন রায়, রসিকচন্দ্র রায়। সঠিক উত্তর নিধুবাবু। নিধুবাবুর শিষ্য ছিলেন রসিকচন্দ্র রায়, মোহনচাঁদ বসু, কুলুইচন্দ্র সেন, লক্ষ্মীকান্ত। সঠিক উত্তর মোহনদাস বসু। পরের প্রশ্ন: হাফ আকরাই গানের স্রষ্টা হলেন মোহনদাস বসু, নিধুবাবু, আনন্দ শিরোমণি, লক্ষ্মীকান্ত। সঠিক উত্তর মোহনচাঁদ বসু। পাঁচালী রচয়িতাদের মধ্যে সর্বাধিক অগ্রগণ্য হলেন ব্রজমোহন রায়, গঙ্গানারায়ণ নস্কর, লক্ষ্মীকান্ত বিশ্বাস, দাশরথী রায়। সঠিক উত্তর দাশরথী রায়। পরের প্রশ্ন: ডপা বা টপে আসলে মারাঠি লোকগান, গুজরাটি লোকগান, বাংলা লোকগান, পাঞ্জাবি লোকগান। সঠিক উত্তর পাঞ্জাবি লোকগান। পাঞ্জাবের লোকগান ডপা বা টপে থেকে যে গানের সূচনা: টপ্পা, কীর্তন, লোকগীতি, পাঁচালী। সঠিক উত্তর টপ্পা। পরের প্রশ্ন: ভারতীয় সঙ্গীতের গুরুত্বপূর্ণ ধারা টপ্পা প্রচলন করেন রামনিধি গুপ্ত বা নিধুবাবু, রঘুনাথ রায়, রামশঙ্কর ভট্টাচার্য, কালী মির্জা। সঠিক উত্তর রামনিধি গুপ্ত বা নিধুবাবু। টপ্পা শব্দের আদি অর্থ হল লাফ, গমন, চন্দন, দৌড়। সঠিক উত্তর লাফ। বাংলাদেশে খেয়ালের প্রথম চর্চা শুরু করেন রঘুনাথ রায়, নিধুবাবু, কালী মির্জা, শ্রীধর কতক। সঠিক উত্তর রঘুনাথ রায়। আরবি শব্দ খেয়ালের অর্থ হল মনে রাখা, সচেতন থাকা, যথেচ্ছাচার, শৃঙ্খলিত। সঠিক উত্তর যথেচ্ছাচার। বিষ্ণুপুর ঘরানা এর সূচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য, গদাধর চক্রবর্তী, যদু ভট্ট, রাধিকা প্রসাদ। সঠিক উত্তর রামশঙ্কর ভট্টাচার্য। কিশোর রবীন্দ্রনাথের সঙ্গীতের শিক্ষাগুরু ছিলেন ক্ষেত্রমোহন গোস্বামী, রামকৃষ্ণ, যদু ভট্ট, রামপ্রসন্ন। সঠিক উত্তর যদু ভট্ট। মৃদঙ্গ দর্পণ সঙ্গীত মঞ্জরি গ্রন্থ রচনা করেন রামপ্রসন্ন, ক্ষেত্রমোহন গোস্বামী, রামকৃষ্ণ, যদু ভট্ট। সঠিক উত্তর রামপ্রসন্ন। বাংলার একমাত্র সঙ্গীত ঘরানা হল গোয়ালিয়র ঘরানা, বিষ্ণুপুর ঘরানা, মেবাতি ঘরানা, কিরানা ঘরানা। সঠিক উত্তর বিষ্ণুপুর ঘরানা।